ছোটবেলায় যখন এই যে শস্যের এরকম ফুল ধরে যাইতো, যখন অবশিষ্ট কিছু ফুল থাকতো, তখন এই ফুলগুলা তুলে আমরা বাসায় নিয়ে যাইতাম এবং এই ফুলগুলো পিষে আমরা ডিম রাতে খাইতাম। সে এক অনুভূতি। তো ভাবতেছি এই বয়সও ফুল তুলবো নাকি। তো অনেক দিন বলতে অনেক বছর এরকম করা হয় না। তো দেখি আজকে আচ্ছা ফুল তুলি, তারপর বাকিটা দেখা যাবে কি হয়। এখন যা দেখতেছি কোনো কিছু খাওয়ার থেকে এসব তোলাই সব থেকে বিরক্তর কাজ। প্রত্যেকটা শসা থেকে এরকম খুঁড়ে খুঁড়ে ফুল তোলা, মানে কি আর বলবো। তো একটা কথা না, কষ্ট না করলে কোনো কিছুই পাওয়া যায় না। এই যে আমি শসার ফুল তুলে তুলে যে এই জায়গা জড়ো করতেছি, এটা অনেকক্ষণ থেকে তোলা লাগে, মানে আপনার যতটুকু মনে হয় প্রয়োজন, যেটা শাক বাছার মতন এরকম তুলতে হয়। তো এই শসাগুলোর ফুল মোটামুটি শেষের পথে, শসা হয়ে গেছে, পরাগায়ন এগুলো খুব একটা হবে না, এগুলো ধরে যাবে কয়েকদিনের ভিতর। তারপর সুন্দর করে ফুলগুলো ধুয়ে নিবেন, কারণটা হচ্ছে বিষাক্ত অনেক কিছু থাকতে পারে। তারপর আপনার বিভিন্ন ময়লা পোকামাকড় বিষ, যদিও বিষ দেওয়া হয় না, তারপরে সুন্দর করে এভাবে ধুয়ে নেবেন। তারপর বাটায় চলবে শুধু পিষাপিষি। যাদের বাটা নেই তারা ব্লেন্ডারেও বাটে নিতে পারেন, তবে গ্রামের মানুষ এভাবে বাটাই বাটে, যেভাবে সুন্দর করে বাটায় বাটে নেবেন। ফাইনালি যখন এরকম হবে তখন তুলে নেবেন। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন ঝাল, খুব সামান্য পরিমাণ জিরে। তো ফাইনালি এই যে আগে এগুলা সব মিক্সড করে নেবেন। ঘাটানোর পরে যে ডিম দিবেন, ডিম দেওয়ার পর একদম ডিমগুলো সুন্দর করে ওটার সাথে মিক্সড করে নেবেন। যখন এই কালার হবে একদম ভালোভাবে মিক্সড, তখন প্রস্তুত প্রণালী শেষ। তারপর কড়াই তেল দিবেন, দিয়ে সুন্দর করে একদম ডিমটা ঢালিয়ে দিবেন। লো ফ্লেমে জাল দিবেন, অথবা যারা প্যানে বা আদার্সে দিবেন বা গ্যাসের চুলায় দিবেন তারা একদম ধীর গতিতে জাল দিবেন। তারপর যখন এরকম কালার হবে, যেভাবে ডিম ভাজেন সেভাবে এইবার করে একটু নড়ে চড়ে ঘুরে ফিরে নিয়ে এটা তুলে নেবেন। গরমা গরম সরষা ফুলের ডিম ভাজা, খেতে মজা। তো যাই হোক, ফাইনালি এখন ট্রাই করি, দেখি কি অবস্থা, কেমন লাগে। তো সেই স্বাদ, এই যে সাধারণত এই সরষার যেরকম স্বাদ, সেম স্বাদই। একটু তিতো তিতো, আপনার ভাত দিয়েও খাইতে পারেন, এমনিতেও খাইতে পারেন, তবে আমি এমনিতেই খাই, এমনিতে বেশি মজা। যতই হোক ছোটবেলার একটা ব্যাপার। তো সেই স্বাদ। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করবো না, পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো জায়গায় নিয়ে যাব আবার ট্রাভেলিংয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।